বউকে মারা যাবে 4টি কারণে, কয়টি? এবার হুজুর ওয়াজ করেন, দেখেন বউ পিটাই কেন। বউ মারা যাবে কয় কারণে? 1 নম্বরে ফরজ নামাজ যদি না পড়ে, 2 নম্বরে ফরজ রোজা যদি না রাখে, 3 নম্বর স্বামীর হালাল আদেশ যদি না শোনে, 4 নম্বর যদি পর্দা না করে, তবে বউকে 4 জায়গায় মারা যাবে না। 1 নম্বরে মাথায় মারা যাবে না, 2 নম্বরে মুখে মারা যাবে না, 3 নম্বরে বুকে মারা যাবে না, 4 নম্বরে পিঠে মারা যাবে না। যদি মারতেই হয় কোমরের নিচে মারতে হবে। এখন কয় হাত লাঠি দিয়ে মারবেন? 5 হাত, পারবেন না। 4 হাত লাঠি দিয়ে মারবেন, তাও পারবেন না। 3 হাত লাঠি দিয়ে, তাও পারবেন না। 2 হাত লাঠি দিয়ে, তাও পারবেন না। 1 হাত লাঠি দিয়ে মারা যাবে না। 1 হাতের অর্ধেক মেসওয়াকের মতো লাঠি দিয়ে মারতে হবে, তাও আবার এভাবে ধরা লাগবে। এত জোরে মারা যাবে না যাতে করে ক্ষত বিক্ষত হয়ে যায়। মুফাসসিরে কেরাম বলেছেন এটা দিয়ে এমন আস্তে মারতে হবে, জোরে মারতে গেলে কিন্তু যদি দাগ হয়ে যায় তাহলে সমস্যা, গুনাহ হবে, কবিরা গুনাহ। যদি মারতে হয় এভাবে মারবেন। এভাবে মারলে আপনার স্ত্রী বলবে ইয়ার কি করে না, তো সরো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন উত্তরবঙ্গে করছি, এক যুবক দাঁড়াইছে, হুজুর যে ওয়াজ করছেন এখন তার বউকে পিটানো যাবে না। হুজুর এই লাঠি থেকে গুতা দেওয়া যাবে? তারপরও বউ পিটায় ছাড়বে, এরকম যুবক আছে না নাই? খবরদার, বউকে পিটাবেন না, বউকে আঘাত করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, তিনি কখনো কাউকে আঘাত করেন নাই, ধমক দেন নাই। সুতরাং বউকে ভালোবাসবেন। বউরা একটু বক্র হবে, তাকে সুন্দর করে বুঝাবেন, ভালোবাসা দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। বেশি চাপ দিলে ভেঙে যাবে, তালাক হয়ে যাবে। তালাক সব সমস্যার সমাধান নয়। তাকে বুঝাবেন সুন্দর করে, সে বুঝবে। আপনি রাগের মাথায় কথা বললে, ধমক দিয়ে, গালিগালাজ করে যেই কাজ করাতে পারবেন না, ভালোবাসা দিয়ে তার থেকে বেশি কাজ করাতে পারবেন, ঠিক কিনা? বড় একটু বক্র হবে, এটাই হচ্ছে নারীদের সৌন্দর্য। আমরা কালো কালার অনেকে পছন্দ করি না, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয়, ঠিক কিনা? বক্রতা পছন্দ না, কিন্তু নারীদের বক্রতা, এটাই নারীদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীদের সৌন্দর্য দিয়েছে বক্রতার ভিতরে। নারীরা বক্রতা করবে, তারা একটু উল্টাপাল্টা করবে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে চলবে, পারবে তো ইনশাআল্লাহ?